প্রতি বছরের মতো এবছরও উৎসবের মেজাজে ধর্মনগরের সিনেমা হল চৌভনী সংলগ্ন এলাকায় অবস্থিত বিদ্যুৎ দপ্তরের অফিসে অনুষ্ঠিত হল বিশ্বকর্মা পূজা। 17 সেপ্টেম্বর মঙ্গলবার রাত আনুমানিক 9টা 30 মিনিট নাগাদ একটি সাক্ষাৎকারে এই পুজো সম্পর্কে বিস্তারিতভাবে জানান ধর্মনগর বিদ্যুৎ বিভাগের অফিসের ইলেকট্রিক্যাল সাবডিভিশন নাম্বার 1-এর ম্যানেজার তথা বিশ্বকর্মা পূজা কমিটির সেক্রেটারি সঞ্জীব দাশগুপ্ত। উল্লেখ্য, ধর্মনগরের পুরনো ও উল্লেখযোগ্য বিশ্বকর্মা পূজার মধ্যে একটি পুজো হচ্ছে ধর্মনগরের বিদ্যুৎ দপ্তরের অফিসের বিশ্বকর্মা পূজা। প্রতি বছরই তারা উৎসবের মেজাজে বিশ্বকর্মা পুজো অনুষ্ঠিত করে থাকে এবং এই পুজোকে কেন্দ্র করে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করে থাকে। একটি সাক্ষাৎকারে সঞ্জীব দাশগুপ্ত জানান, এবছরের পুজোয় প্রায় 5 শতাধিক জনগণ মহাপ্রসাদ গ্রহণ করে এবং এবারের তাদের পুজোর বিশেষ আকর্ষণ ছিল ঢাক বাজনা। সেই সাথে তিনি জানান, আগামীকাল তাদের সাংস্কৃতিক অনুষ্ঠানও রয়েছে। তো প্রতি বছরের মতো এবছরও ধর্মনগর পাওয়ার হাউসে বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয়েছে। তো এই বিষয়ে একটু জানতে চাইব, কি কি কর্মসূচি আপনারা হাতে নিয়েছেন? আমরা প্রতিবারের ন্যায় এইবারও বিশ্বকর্মা পূজায় হয়েছি মানে করেছি। এবার আমাদের হলো ইলেকট্রিক্যাল সাবডিভিশন নাম্বার 1 ধর্মনগর। তো আমরা প্রতি বছর এইবারও করলাম বিশ্বকর্মা পূজা। আর আমাদের কালকে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, আর মহাপ্রসাদও আজকে বিতরণ করেছি। নিয়ার অ্যাবাউট 500-এর উপরে এসছে মানুষ, প্রসাদ নিয়েছে, সবাই খুব খুশি। আর আমাদের পুজোটা টোটালি আমাদের স্যালারির উপর আমরা সবাই সব স্টাফ মিলে চাঁদা দিয়ে, আরও অনেক কনজিউমার আছে আমাদেরকে উইলিংলি দেয়, ওই সবাই সহযোগিতায় আমরা করেছি পূজা। এইভাবেই আমরা করি প্রত্যেক বছর। আপনার নামটা এবং আপনি কি দায়িত্বে রয়েছেন? আমি তো এই ইলেকট্রিক্যাল সাবডিভিশন নাম্বার 1-এর ম্যানেজার, পূজার সেক্রেটারি হিসেবে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তো এই চালিয়ে হচ্ছে আর কি। সামনেই তো দুর্গাপূজা। হ্যাঁ, তো দুর্গাপূজাকে কেন্দ্র করে ধর্মনগরবাসী সহ গোটা রাজ্যবাসীকে কি বার্তা থাকবে আপনার? এইটাই থাকবে, আগামী শারদ উৎসবের যাতে দিনগুলো সবাই সুন্দরভাবে উপভোগ করতে পারে। আমরাও তো যতটুকু পারছি পূজার প্রাককালে যে পূজা মেরামতির কাজ এইগুলি চলছে পুরোদমে। আশা রাখবো, মা দুর্গাকে বলছি ঠাকুরের কাছে যাতে সব কিছু সুন্দরভাবে থাকে, বিদ্যুৎ যাতে কোনো রকম কোনো বিঘ্নিত না হয়, এটাই করি আর কি, মা দুর্গার কাছে করি। ধন্যবাদ।